হ্যালো ক্লাস 8, আমি সম্রাট স্যার। আশা করছি তোমরা সবাই ক্লাসে উপস্থিত আছো। যারা আগের ক্লাসগুলোতে উপস্থিত থাকোনি, তোমরা আগের দুটো ভিডিও অবশ্যই দেখে নেবে। তাহলে চলো আজকে তোমাদের পড়ায় যাওয়া যাক। বোঝাপড়া যে কবিতাটি আছে, এই কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আগের দিন আমরা যেখানে পড়াটা থামিয়েছিলাম সেই জায়গাটা হচ্ছে, তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনই কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। তাহলে বলছে সবার সাথে সম্পর্ক যদি আমরা ঠিকমতো আগের থেকে রাখি, তাহলে কিন্তু আমাদের যখন কোনো বিপদ আপদ আসবে তখন আমরা ঠিক রেহাই পেয়ে যাব। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। যতই ঝামেলা আসুক বা যাই হোক না কেন, আকাশ কিন্তু সব সময়ের জন্য নীল থাকে। সুনীল মানে হচ্ছে ভালো নীল, যার মধ্যে কোনো রকম ভেজাল নেই। মধুর থেকে ভোরের আলো, ভোরবেলা যে আলোটা আমরা দেখতে পাই সেটা কিন্তু আমাদের কাছে মধুর লাগে। যদি আমাদের জীবনে সুখ থাকে তবেই তো আমরা এগুলো অনুভব করতে পারবো। আর যদি সুখ না থাকে, আমরা যদি নানা রকম চিন্তায় মগ্ন থাকি, তখন নীল আকাশকেও আমরা নীল দেখব না, আর ভোরের আলোকেও আমরা মধুর মনে করতে পারবো না। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যদি আমাদের সামনাসামনি মরণ বা অনেক বড় বিপদ যদি আমাদের কাছে চলে আসে, তখন আমরা দেখি যে সেই বিপদে মরার থেকে আমাদের সেই বিপদ থেকে বেরিয়ে বেঁচে যাওয়াটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। পরের লাইন, যাহার লাগি চক্ষু বুঝে বইহিয়া দিলাম অশ্রু সাগর। তাহলে যার জন্য, যে জিনিসের জন্য বা যে প্রিয়জনের জন্য আমি সারা জীবন ধরে চোখ বুঝে তার উপকার করে গেলাম, বা চোখ বুঝে আমি একটা জিনিসকে চাইলাম, সেই জিনিসটা পাওয়ার জন্য আমার চোখের জল, কান্নার জল, অশ্রু, এত জল বেরোলো বা এত কান্নাকাটি করলাম যে অশ্রুর দ্বারা সাগর তৈরি হয়ে গেছে, মানে এত জল বেরিয়েছে। এটা কবিতার মাধ্যমে লেখক শুধুমাত্র যে পরিমাণ কষ্টের কথা তুলে ধরেছেন, সেই কষ্টটাকে বোঝাতে গিয়ে অশ্রু সাগর অলঙ্কারটির কথা তুলে ধরেছেন। তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। বলছে আমি যার জন্য সারা জীবন ধরে অশ্রু সাগর বহিয়ে দিলাম, বলছে সেটাকে একটা তো নগণ্য ব্যাপার। এই নগণ্য জিনিসটাকে যদি আমরা বাদ দিয়ে যদি পুরো বিশ্বটাকে আমরা দেখি, তাহলে দেখব বিশ্বে অনেক কিছু আছে। আমি এতদিন পর্যন্ত মানে শুধু শুধু একজন প্রিয়জনের জন্য অথবা একটা প্রিয় বস্তুর জন্য অশ্রু সাগরে ভাসিয়ে দিলাম। তাই বলছে, মনরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। তো কি বলতে চাইছে? বলছে ভালো মন্দ যাই আসুক না কেন, আমাদের কিন্তু সেই সত্যটাকেই মেনে নিতে হবে, তাও আবার খুব সহজেই। পরের প্যারাগ্রাফ, নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে। এখানে কবি বোঝাতে চেয়েছেন নিজের ছায়া মস্ত করে বলতে, আমি যখন কোনো একটা জায়গায় দাঁড়িয়ে থাকি তখন আমার একটা ছায়া পড়ে, অর্থাৎ আলো যেদিকে আসে তার বিপরীত দিকে ছায়া পড়ে। অস্তাচলে বসে বসে, অস্তাচলে অর্থাৎ সূর্যের আলো যখন অস্তমিত হয় বা সূর্য যখন অস্তমিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, তখন আমি যদি কোথাও দাঁড়িয়ে থাকি, দেখব আস্তে আস্তে সূর্য যত অস্ত যাবে তত আমার ছায়া বড় হতে থাকবে। তাহলে আমি নিজের ছায়াটাকে বড় করে ভাবছি যে আমি অনেক বড় হয়ে গেছি, তা কিন্তু নয়। বলছে নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, সূর্য যেখানে অস্ত যাচ্ছে সেই দিকে আমি মুখ করে বসে আছি বা তার বিপরীত দিকে মুখ করে বসে আছি, আর আমি দেখছি যে আমার ছায়া কত বড় হচ্ছে, দেখো কত বড় হচ্ছে। আঁধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বলছে এইভাবে বসে বসে যদি তুমি নিজের জীবনটাকে অন্ধকার করে তোলো, অর্থাৎ জ্ঞানের আলো না জ্বালো বা কোনো যদি তুমি কাজ না করো, তাহলে কি হবে? তোমার জীবনটা এক অন্ধকারময় অবস্থা হয়ে যাবে। তাও হবে কার জন্য? জীবনখানা নিজের দোষে।
তাহলে নিজের জীবনের অন্ধকার তুমি নিয়ে আসছো নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো। বিধির সঙ্গে বিবাদ করে অর্থাৎ আমাদের একটা দোষ আছে, যেমন আমরা বলি ও আমার ভাগ্যে নেই সেই কারণে আমার এই কাজটা হলো না, আমার ভাগ্যে নেই তাই আমি এটা করতে পারলাম না, আমার ভাগ্যে নেই তাই আমি এটা পেলাম না। এই রকমভাবে আমরা কি করি, বিধি, ভগবান বা আমাদের ভাগ্যর সাথে একটা বোঝাপড়া করি, আমরা একজন আরেকজনের নামে দোষ দিতে থাকি। বলছে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো, অর্থাৎ ভাগ্যের কথা বারবার বলে 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 আমরা কি করি, নিজের পায়ে কুড়ুল মারি, অর্থাৎ নিজে যেটা করতে পারবো সেটা তো করিই না, বরঞ্চ কাজটাকেই আমরা ছেড়ে দিয়ে ফেল করে চুপচাপ বসে থাকি। দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। বলছে যে এই যে বিধি বা ভাগ্যকে আমরা দোষারোপ করতে থাকি, বলছে এই দোষারোপটা যতটা তাড়াতাড়ি পারো এই কাজটাকে সেরে ফেলো, দোহাই দিও না, দোহাই না দিয়ে নিজের কাজ করো, এই কথাটাই বোঝাতে চেয়েছেন। পরের লাইন, খুব খানিকটে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া। বলছে নিজের মনকে বোঝাও, একটু কান্নাকাটি করো, মনের সাথে কান্নাকাটি করে মনকে বোঝাও এবং মনের সাথে বোঝাপড়া করে তুমি নিজের যে পথটা আছে সেই পথটা আলোকিত করো। পরের লাইনে দিয়েছে, তাহার পরে আঁধার ঘরে, মনের সাথে বোঝাপড়া করার পরে আঁধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো। বলছে তুমি যে এতদিন চুপচাপ বসে বসে নিজের ছায়াটাকে বড় করেছো, নিজে তো বড় হতে পারো নি, নিজের ছায়াটাকে বড় করেছো, সেইটা তুমি মনের সাথে কথাবার্তা বলে নিজেরা একটু আলোচনা করে তোমার মধ্যে যে অন্ধকার আছে সেই অন্ধকারের মধ্যে একটা প্রদীপ জ্বালাও। প্রদীপ জ্বালালে কি হবে, সেই অন্ধকার কেটে গিয়ে আলো খুঁজে পাবে। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। তো বলছে আগে নিজের জীবনটা দেখো, কার সঙ্গে তোমার কতটুকু তফাৎ আছে সেটা দেখার চেষ্টা করো না। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লাও সহজে। তো মনের মধ্যে বা মনকে তোমার বোঝাও যে ভালো মন্দ যাই আসুক না কেন আমার জীবনে, তাও আমি সত্যটাকেই বেছে নেব। তাহলে আমরা পুরো কবিতাটা একবার পুরোটাই রিডিং করে তারপর আমরা এই ক্লাসটাকে শেষ করব। তাহলে চলো কবিতাটা পড়া যাক। বোঝাপড়া, রবীন্দ্রনাথ ঠাকুর। মনরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা শিখি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভাবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনই রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। মনরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্ধরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্ত রবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে। ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, শঙ্কা যেথায় করে না কেউ, সেখানে হয় জাহাজ ডুবি। মনরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে, তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থেকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো।
যাহার লাগি চক্ষু বুজে বইহা দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া, মনের সঙ্গে একরকমে করে নেভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। আজকে আমাদের পড়া এখানে শেষ করলাম। আবার অন্য পড়া এবং এটার প্রশ্ন অ্যান্সার পরের ভিডিওতে আমি তোমাদেরকে দিয়ে দেব। তোমরা মন দিয়ে একটু পড়াটা পড়ে নেবে। আজকের মতো এইটুকুই। টাটা।